আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু মাইবুকল টিউনের পক্ষ থেকে আমি রয়েছি আপনাদের সাথে তাফাজ্জল হক। প্রিয় বন্ধুরা, এই যে দেখেন একদম শর্টকাট খুব সিম্পল একটা ডিজাইন। এটা এত সহজ। এই ডিজাইনটা আমি কিভাবে করেছি, যারা আমরা ওয়াজ মাহফিলের ভিডিও চ্যানেল চালাই বা নিজে এরিয়া কাজ করি, তারা কিভাবে এই থাম্বনেলগুলোকে পিক্সেল অ্যাপের মধ্যে বানাবো একদম সহজে। এই ভিডিওটি দেখলে আপনিও পারবেন। তো আমি ভিডিওকে লম্বা করবো না, চলুন আজকের ভিডিও শুরু করি। সর্বপ্রথম আপনারা চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা পিক্সেল ল্যাবস অ্যাপসটি আপনারা নামিয়ে নেবেন। দেখেন এখানে গিয়ে আমি চার্জ দিই PIXELL, এই যে দেখেন আমাদের অ্যাপসটি চলে এসেছে। তো এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো এটা আমি একটা মোড ভার্সন ব্যবহার করতেছি, আপনার পিক্সেল অ্যাপ এরকমই থাকবে। তো আমি এখন পিক্সেল অ্যাপে প্রবেশ করলাম। সর্বপ্রথম আপনারা আপনাদের 3 ডটে চলে যাবেন। এই যে দেখুন উপরে 3 ডট। তো এখানে চলে গিয়ে আপনার ইমেজ সাইজে চলে যাবেন। ইমেজ সাইজে গিয়ে আপনার কাস্টম ক্লিক করে আপনার ইউটিউব থাম্বনেল এই যে এটা দিয়ে আপনারা ওকে করে দিবেন, তারপর ইউটিউবের সাইজ হয়ে যাবে। তারপর কি করবেন প্রিয় বন্ধুরা, এই যে দেখেন একটা নিচে একটা অপশন পেয়ে যাবেন। এই যে দেখেন যেগুলোর মধ্যে নাম লেখা না এগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখন সর্বপ্রথম আইকনটা কালারে আপনারা ক্লিক করার পর আপনারা এখান থেকে কালার চুজ করে নেবেন। তো এখান থেকে অনেক কালার রয়েছে। তো এটাকে আমি ধরেন এখানে আনলাম, এখানে এনে এটাকে এরকম রেখে দিয়ে এই কালারটা আমরা নিয়ে নিলাম, একটু উজ্জ্বল রয়েছে। তো দেখেন পরবর্তী কালার চেঞ্জ করা যাবে। তারপর আপনারা কি করবেন, এই যে দেখেন আপনারা মধ্যম এটাতে আপনারা ক্লিক করবেন, সোজা এই যে এটাতে আপনারা ক্লিক করবেন, আমি দেখিয়ে দিচ্ছি যেগুলো নেই। তারপর ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর আপনারা কি করবেন, আপনারা এই যে আপনাদের গ্যালারিতে পিক রয়েছে সেই পিকগুলোকে আপনারা ইনপুট করবেন। তো গ্যালারিতে আমি চলে গেলাম দেখেন। তারপর এই যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এই পিকটাকে আমি নিয়ে আসলাম, আসার পর এখানে এনে এখানে রেখে দিলাম। তো এখানে দেখেন এরকম থাকলো। তো থাকার পর এটাকে আমরা একটু কাস্টমাইজ করব, কাস্টমাইজ করে এটাকে উপরে নিচে করে দিব। তারপর দেখেন এটাকে আমি কাস্টমাইজ করে নিচ্ছি। তো দেখেন এটাকে এরকম করে রাখলাম একটু জুম দিয়ে। তারপর এটাকে লেয়ারটাকে লক করে দিলাম। তার লক করার পর আমরা কি করব, আমরা চলে যাব এই যে দেখেন শিপ, এই যে শিপে চলে গিয়ে এটাকে এরকম রাখবো। আমরা রেখে এটার কালারটা সর্বপ্রথম আমরা দিয়ে দিব। তো ধরেন এটার কালারটা আমরা গ্রেডেনে চলে গিয়ে আমরা কি করব, ধরেন এই যে কালারে চলে যাইব, কালারে চলে গিয়ে ধরেন আমরা এই যে কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে এখানে এনে দিলাম। দেওয়ার পর দেখেন এই যে এখন আমাদের কি হলো আমি বলে দাঁড়ান, আমি এখানে কালারটা আমি করে নিই। এটা তো আমরা দিয়ে দিলাম, যে তো এখানের কালারটা আমরা একটা কালার দিয়ে দিব এখন। তো এখানে ক্লিক করে আমরা ধরেন এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে এরকম রাখলাম। রাখার পর আমরা এটাকে ঘুরে নিতে পারি, যে ধরেন সরি, তো ধরেন আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা ক্রোপে চলে গেলাম। সেখান থেকে ঘুরানো যাইলো, তো আমরা ঘুরাইলাম না। ধরেন এটাকে এরকম রাখলাম। রাখার পর এটাকে এখানে ধরে হ্যাঁ এটাকে আমরা নিচে দিয়ে রাখার প্রয়োজন। তো এখানে আমরা আগে রেখে দিই। আগে এখানে রেখে আমরা এখানে কালারটা এই যে আগের কালারটা দিয়ে দিলাম। তারপর হাতের উপর দিয়ে একটা চলে গেল। তারপর কি করব, আমরা এটাকে আমরা লক করে কপি করলাম। কপি করে আপনারা লক্ষ্য করেন। তারপর আবার ক্রোপে চলে যাব। ক্রোপে চলে গিয়ে এটাকে ঘুরিয়ে দিয়ে নিচ দিয়ে দিব। আমি দেখাই, হ্যাঁ নিচ দিয়ে দিব। দিয়ে এটাকে উপরে রেখে দিব। একটু ছোটো করে নিই। হ্যাঁ ছোটো করে আমরা এটাকে এরকম রেখে দিলাম দেখেন। তারপর এটা খুব সুন্দর একটা হয়ে গেল। তারপর আমরা এটাকে লক করে দিলাম দেখেন। তারপর এটাকে আমরা এই যে এখানে আমরা এই দুইটাকে অ্যাডজাস্ট করে নিলাম, তাহলে আরও ভালো হবে। তারপর সবগুলোকে আমরা লেয়ার লক করে দিলাম। তারপর এখন টেক্সট লেখার পালা। তো আমরা টেক্সটে চলে গেলাম। টেক্সটে চলে গিয়ে আমরা দিছি, আমরা দিলাম এখানে দেখেন এই যে দেখেন উসামার। ধরেন আমরা এখানে লিখবো টেক্সটে গিয়ে উসামার। তারপর সেগুলো পরবর্তীতে লিখবো দেখেন উসামার লেখে এটাকে আমরা বড় করে দিতে হবে। বড় করে দিলাম। দিয়ে এখন আমরা ফন্টে চলে যাই। ফন্টে গিয়ে দেখবেন এখানে অনেক ফন্ট রয়েছে। আর এই পিক্সেল অ্যাপগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে অনেক রয়েছে। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এগুলো নিয়ে নিতে পারেন। অহরহ রয়েছে। টেলিগ্রাম চ্যানেল কীভাবে জয়েন হবেন ডিসক্রিপশন বক্সে ভিডিও রয়েছে। তো এখন আমরা দেখেন এখানে অনেক ফন্ট রয়েছে। তো আপনারা কোন ফন্টটা আপনারা এক এক সময় এক এক ফন্ট দিবেন, যে কোন সময় কোন ডিজাইনটা ভালো লাগতেছে, কোন সময় কোন লাগতেছে। তো দেখেন এখানে আমি শকুন্তলা ইউনিকোড রয়েছে। তারপর এখানে যদি আবার আমরা একটু নিচে যাই তাহলে আমরা পেয়ে যাব এখানে আরেকটা ফন্ট শহীদ সিরাজ লেখ। তো আমার অনেক আওয়াজ আসতেছে পাশের ঘর থেকে, তবু আমি এখানে বানাইতেছি। তো এখানে সিরাজ শেখ এই ফন্টটা আমরা দিলাম উসামার। এই যে দিয়ে আমরা কি করব, এটাকে কালারে চলে যাব। এই যে দেখেন এটার কালারে চলে গেলাম। তারপর কালারে চলে গিয়ে
আমরা এখান থেকে এই যে কালারটা দিয়ে দিলাম, দেওয়ার পর এই যে দেখেন ওকেতে ক্লিক করে দিলাম, তারপর একটা কালার পেয়ে দিলাম। তারপর যদি এখান থেকে দিয়ে আরও উজ্জ্বল মানে উজ্জ্বলের মতো আরেকটা পেয়ে যাব, তো এটা ধরেন এখানে রেখে এই কালারটা দিয়ে দিই, এই যে দেখেন উসামার, এই উসামার। তারপর এখান থেকে যদি আমরা স্টকে চলে গিয়ে স্টকটা হালকা একটু চার দেখেন উসামার দিয়ে দিলাম, তো 4-এ দিয়ে দিলাম উসামার। তারপর এটাকে আমরা কপি করব, কপি করে এখানে আমরা যদি লিখি যে কঠিন হুঙ্কার, দেখেন কঠিন হুঙ্কার, এই যে দেখেন উসামার কঠিন হুঙ্কার। তারপর দেখেন এই যে নিচে আরেকটা দিয়ে দিই, দেখেন। তো দেখেন যদি আপনাদের ফন্ট না পছন্দ হয়, তাহলে কালার পছন্দ না হয়, আমি আরও ডিজাইন করে দেখে এই যে দেখেন উসামার কঠিন হুঙ্কার দিয়ে আমি এই যে সর্বপ্রথম ফন্টটা আমরা ফন্ট দিই শকুন্তলা ইউনিকোড দিই, শকুন্তলা ইউনিকোড। দেখেন উসামার কঠিন হুঙ্কার, তারপর উপরেরটা আমরা কালার পরিবর্তন করে দিব, সব কিছু পরিবর্তন করে দিব। তো প্রথমটার কালার দিয়ে দিই আমরা লাল, তো লাল আমরা এখানে নিয়ে পুরো লাল করে দিলাম। তারপর লেখাটা কীভাবে বাসায় দেখেন লাল করে দিয়ে আমরা স্টকে চলে গেলাম, স্টকটা এখানে কালো ছিল, তো এখান থেকে আমরা সাদা দিয়ে দিলাম, দেখেন উসামার কঠিন হুঙ্কার। তারপর আমরা আবার সেটাকে আমরা কেটে ফেলে আমরা আবার কপি করি না, এই সময় নষ্ট হবে। দেখেন উসামার, তারপর নিচেরটা দিয়ে দিই কঠিন হুঙ্কার, এই দেখেন কঠিন হুঙ্কার, একদম শর্টকাট আমি বানিয়ে ফেলতেছি। দেখেন উসামার কঠিন হুঙ্কার। তারপর কঠিন হুঙ্কারটাকে আপনারা নিচে একটু সাইজ যদি এখান থেকে কমাইতে চান, দরেও কমাইতে চান কমাইতে পারবেন। তারপর দেখেন উসামার কঠিন হুঙ্কার, এই যে দেখেন এখানে আমরা বসিয়ে দিলাম। তারপর দেখেন খুব সুন্দর কিন্তু একটা মানে আমাদের প্রফেশনাল কিন্তু একটা থাম্বনেল হয়ে গেছে আমাদের ওয়াজ মাহফিলের, যারা মোবাইল দিয়ে করি তাদের জন্য। এর চেয়ে আরও ভালো ভালো কিছু ডিজাইন রয়েছে, একদম সহজে যারা করবেন তাদের জন্য এই ভিডিওটি। যখন কমপ্লিট হয়ে যাবে আপনারা উপরে দেখেন সেভ এখন, এটাকে আমি দেখিয়ে দিই, অনেকে জানেন না। এই যে দেখেন এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে দেখেন সেভ অ্যাজ ইমেজ, এটাতে আপনারা ক্লিক করে এখান থেকে আপনারা এই যে পিএনজি রাখতে পারবেন, আপনার জিপিজি রাখতেও পারবেন। তারপর আলট্রা দিয়ে এই যে সেভ টু গ্যালারি দিয়ে দিবেন, তখন কি হবে আপনাদের এটা গ্যালারিতে চলে যাবে। তো আশা করি ভালো লেগেছে, অনেক উপকার হয়েছে। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসকে ফলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।